আমাদের কাছে কিছু রেডিও জাতীয় কথাবার্তা ঠিক আছে বন্ধুগণ পুরোপুরি ঘরে কাজ ছিল না, চারদিকে ছিল শেয়ালের ডাক, বড় বড় ঘাস। বাড়িতেও বলেছিলাম যে কোথায় কোথায় ফেলতে যাওয়া হবে। বাবার বললো দেখ চেষ্টা করে দেখ, আরেক বছর থাক, জয়েন্ট প্যান্ট দিয়ে আমার তো তারপর আস্তে আস্তে বন্ধু হয়ে গেল। বাবার নিয়ে আসছিল সৌরভ, বিজয়, সুভাষিস, সৌরভ, সবাই নিয়ে খুব খারাপ লাগছে জন্য থাকলে পুরো ষোলো বলা শুরু হয়ে। তারপর সবাই মানে আমাদের যে ফাইনাল ইয়ার তারা এলো। ইন্ট্রোডাকশনটা খুব অসহায় হয়েছিল একটা মারামারি দিয়ে, সেটা হয়েছিল বিক্রমের সাথে, ঠিক আছে? এবং আমার সাথে বিক্রম আমি সবাই বললো ঠিক আছে ইন্ট্রো করা না, ইন্ট্রো করা দরকার। তো সুভাষিসটা মোস্টলি আর সৌরভ থেকে পাঠানো হলো প্রত্যেকের মধ্যে আজকে ক্যাম্পে রায় করতে পারবে, ঠিক আছে? তো সবাই যেটা সৌরভ থেকে বললো সবাই ক্যাম্পে গিয়ে সব তখন এখানে নেই অনেক যখন ক্যাম্প বা অভিষেক এরাও ক্যান্টিনে গিয়ে সবাই জমা হলো। প্রত্যেকে বলা হলো যে শুরু করা হয়। এবং তারপর আমি বললাম জানি কৌশিকরা খুব ভালো রান হয়, কৌশিক সে আমার রান শুরু করলো, খুব ভালো আমরা দেখলে খুব ভালো লাগে। আন্দোলন করবে আজকেও হবে, আবার হবে এটা ধরে যাওয়া আবার ওরা থেকে শুনতে যা খুব ভালো লাগে। তারপরে বিক্রমীদের সাথে সেই মারামারি শুরু হলো। মারামারি আগে কি অসুস্থ হয়ে গেছি অনিন্দ মারামারি করার 3 দিনের পরে বিক্রমী আমাকে পৌঁছায় দেওয়া। সেদিন আমার ভালো লেগেছিল যে মারামারি হওয়ার পরই আমি তোমার খবর শেষ করে রুমে ঢুকে দিলাম। তোমার হওয়ার সময় এক বল মিলে গেছিল আমার কাছে। তো সবাই মিলে বলে যেগুলো আমরা যখন শুরু করেছি আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে বলে দিয়েছে ভাই এখানে যারা আছে প্রত্যেকটি আমরা ভাইয়ের মধ্যে দেখি, ভাইয়ের মতনে ভাই আমার জন্য ভাই নেই তো ভাই তো আমার ভাই। আর তারপর আপনাদের বিভিন্ন ইয়ার এলো, বিভিন্ন রকম চরিত্র দেখে মানে নিজে খুব ভাগ্যবান হলাম যে এক রকম প্রচুর ছেলে সাথে বলছিল। খেলাধুলা শুরু হলো, খেলাধুলা শুরু হওয়ার পরে বিভিন্ন আমাদের যে আন্দোলন অনেক বড় বড় ঘটনা ঘটলো। যখন আমরা এসেছিলাম তখন টিভি বল বা একবার কিছু থাকেনি, আস্তে আস্তে এগুলো জল নিয়ে সমস্যা হলো, জল নিয়ে সমস্যা উপরে জল হলো, চিকিৎসা নানা রকম মন্তব্য, আমাদের 10 দিন জল ফ্রি দেওয়া হয়েছিল, অনেক কিছু ব্যাপার 10 দিন জল ফ্রি দেওয়া ছিল, বাইরে রাখতে এই কম করে অনেক বলা যাবে একটা কথা বলতে পারি আজকে এটা করেছি, এটা আমি মনে করি একটা দৃষ্টান্তমূলক কাজ। এবং আমি আশা করবো পরের বছর আমার ফাইনাল ইয়ার ওখানে বসে থাকবে যারা আমার ফাইনাল ইয়ার, আর যারা ফাইনাল ইয়ার উঠবি তারা যেন সেম ভাবে এই জিনিসটা চলে এবং এই ট্রেডিশনটা তারা বজায় রাখে। এটা একজন দাদা মানে আমি দাদা বলতে পারি, দাদার কার মানে বলে ভাইয়ের কাছে রিকোয়েস্ট আমার